হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগে সবাই স্বাগত। তো আজকে কি রান্না রান্না করতেছি চলো দেখাই। ডিপ্রেশন। আজকে রান্না করতেছি পাঠার মাংস, এখানে বয়াইছি মসুর ডাল। আজকে রান্না এতটুকুই। গেছিলাম আমি বাথরুমের মধ্যে স্নান করানোর লিগে, স্নান টান করে সেটা আইলাম ওখানে রান্না করে দিতে যাওয়ার সময় মৌসুমে করে গেছিলাম যে তুমি ভিডিওর ইন্ট্রোটা দিও। তো একটু যদি ভুল হয়ে থাকে তাহলে ম্যানেজ করে লেও, কারণ মৌসুমিতে তো ভালো করে সেটা ভিডিও করতে পারে না। আর আমার দিকে বারো হইতেছে এখন ভাত, এদিকে আছে পেঁয়াজের ডাল, এদিকে আছে কারকল ভাজা, আর নিচে দেওয়া হয়েছে মাংস। মাংসটা একটু দেখাও, দেখতে করতে মাংস দেওয়া হয়েছে। একটু ক্ষুধা লাগছে কারণ এখন বেলাটাও বেশি বেঁচে। আজকে সকালে ভাতটা খাওয়া হয়েছে না ওখানে বাজে 11:30টার উপরে, মানে 15টার মতো। লাস্ট ভিডিওর মধ্যে তোমরা দেখছিলা আমরা সিঁড়িগোড়ার রুমটার মধ্যে আমরা ইনভার্টারটা আনছিলাম, এটা ফিট করছি। তো আজকে সেটা এটার লিগে একটা টেবিলও বানাই নিয়েছি। এই যে দেখো, এদিকে টেবিলের হাইটটা হইলো 2.5 ফুট, আর এদিকে নিচে দিয়ে পাশে হইলো 2 ফুট, আর ইনভার্টারটা উপরে বসাইছি। তারটি সবটি পিছন দিয়ে গেছে, ওখানে যায় সেটা ইনভার্টারটা একদম সুন্দর লাগতেছে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সেটা ওখানে আমরা দুইজন বাইরেছি, যাইতেছি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে। তো আমরা বাড়ি থেকে বেশি দূরে না, মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, পায়ে হাঁটা। তো যাওয়ানোর পিছনে রিজনটা হইলো মৌসুমীর যে আয়রনের ট্যাবলেট আসলো, আয়রনের ট্যাবলেটটি শেষ হয়ে গেছে গা, আর আপনার লিগে আনুম কৃমির ওষুধ। কারণ ছেলেরা তো কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে। অনেক ঘটনা হইলো হেরা তো কৃমির ওষুধ খাওয়াইছি, যতদিন অব্দি আমরা না খাই হের বলে কোনো কাজ করতে হবে না। জানি না এটার মধ্যে লজিকটা কিটা। চলো ওখানে যাই, হাইটটা একটা সেটা। আর রৌদ্রটাও বেশি, যে কারণে মৌসুমি আর আমি নিয়ে নিছি ছাতি। 5 মিনিট হাঁটানোর পর আয়া পড়লাম লোকনাথ আশ্রমের সামনে। এই লোকনাথ আশ্রমের উল্টা সাইড হইল স্বাস্থ্যকেন্দ্র। চলো যাই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে যাই, সেটা দেখি। আজকে তো কইছে যে গেলে ওষুধ পাওয়া যাইব, ওষুধের লিগে আইছি। সবাই এনে দেখো রাস্তার ভিতরে ধান শুকাইতে দিয়ে রাখছে, এই দিল খের। আর সামনে গেলে হইলো নির্মহল, এই যে জলাটা দেখতে পারতেছ, নির্মহল। এই যে এখন স্বাস্থ্য কেন্দ্রের থেকে বাইর হইছি। তো মৌসুমি কোনো সময় আইছে না নির্মহলের মধ্যে, মানে এক নির্মহলের ভিতরে ঢুকছে না। তো আজকে কইতাছে যে নির্মলটা একটু দেখা দেবো। নির্মলের ভিতরে তো যাইতাম না, একটু জলার ফাটটা চাইছি। একদম ঠান্ডা বাতাস বইতাছে। তো আমরা এই ওষুধ দিয়ে আনছি, আয়রন আনছি মৌসুমীর লিগে, এটি 3 পাতা। এটা কিনমির ওষুধ, এটা আমরা 3 জনে। আর এই 2 পাতা হইলো, মানে আছে 3 পাতা এদিকে, এটা হইলো আয়রন ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা খাওয়ানো লাগবে রাত্রেবেলা, আর আয়রন দিয়ে খাওয়ানো লাগবে সকালে টিফিন। এই এমনি পাইকারি তো এমনি দোকান থেকে কিনা পয়সা তো না, যেই দাম একটা করে 500 টাকা। আমি তো পাইতাছি সেন্টার থেকে, তো আমি শীতে সন্ধ্যার থেকে আমরা এদিকে বৃষ্টি হইতেছে, আর এদিকে সন্ধ্যার থেকে কারেন্ট নাই। তো ভাগ্যিস ইনভার্টার লাগানো হয়েছে, পাখাও এদিকে চলতেছে। আর ছেলের অবস্থা দেখো, ছেলের মুডটা খারাপ, কারণ হেরে কোনোখানে লইয়া যেতাম পারতাছি না, ঘুরতেও যেতে পারতেছে না, বালিশটি দিয়ে খেলতেছে। তো জানি না আজকে জানি কারেন্ট আইবে না, আইলেও কোনো সমস্যা নাই, করে মধ্যে ইনভার্টার আছে। এর লগে নাড়াগোড়া করে লই, এর লিগে একটা শর্ট কই তোমার লগে শেয়ার করি। একদম আমারও ভালো লাগতেছে না, কারণ ঘর থেকে বাইরে যেতাম পারছি না, আর কাকু তারা বাড়িতে যাইতাম পারতেছি না। চলো, মৌসুমী এদিকে বোরিং ফিল করতেছে। কি গো, আমার রাত্রের খানা বাড়া হয়ে গেছে গা। দেখো গাইস, হোমমেড ফ্রাইড রাইস, একদম বিরিয়ানি চাল দিয়ে, সেটা বাটার টাটার দিয়ে সেটা। আর যেহেতু আজকে মটনটা রান্না করা হয়েছিল, আর এদিকে আছে পেঁয়াজের ডাল, শশা, কাঁচা পেঁয়াজ। তো আজকে রাত্রেবেলা ডিনারটা জবরদস্ত হইব। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হইব আর একটা নতুন ব্লগের মধ্যে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা তোমরা কাছে ভালো লেগে থাকে, প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার করে, কমেন্ট করে। জয় হিন্দ, জয় ভারত। মুখের ভিতরে জল আয়া পড়তেছে, অনেকদিন পরে খাবো হোমমেড ফ্রাইড রাইস। বাজারের ফ্রাইড রাইস তো অনেক সময় খাই, প্রায় সময় খাই। তো এখানে হোমমেড ফ্রাইড রাইস এদিকে আছে। চলো।